হ্যালো বন্ধুরা, আজ আমরা সিবিএসসি ক্লাস 10 এর একটি চ্যাপ্টার কার্বন অ্যান্ড ইটস কম্পাউন্ডটা স্টার্ট করব। কার্বন অ্যান্ড ইটস কম্পাউন্ড, চ্যাপ্টার নাম্বার কেমিস্ট্রির লাস্ট চ্যাপ্টার আর সেকেন্ড লাস্ট চ্যাপ্টার। ওকে, ফার্স্টে একটু জেনে নিই যে কার্বন সম্বন্ধে একটু জেনে নিই। ফার্স্টে কার্বন কার্বন যার সিম্বল কি দিয়ে লিখি আমরা না, সি। the 6 and 12 means 6 হচ্ছে কার্বনের অ্যাটমিক নাম্বার and 12 হচ্ছে তার অ্যাটমিক মাস। আচ্ছা, এখানে আর একটা কথা বলে রাখি যে কার্বন আমাদের নেচারে আরও কয়েকটি ফর্মে পাওয়া যায়, যেমন C6 13, C6 14 and C6 12। এর মধ্যে এটা হচ্ছে রেডিও আইসোটোপস অফ কার্বন অ্যাটম, যেটা কি কাজে ইউজ করা হয়। C14 যে আইসোটোপ হয় কার্বনের, ওটা প্যালেন্টোলজিক্যাল স্টাডিতে ইউজ করা হয়। মেনলি যে বয়স নির্ধারণ করা হয়, ধরো কোনো জীবাশ্মের বয়স, মানে সেই স্টাডিতে ইউজ করা হয়। প্যালিয়েন্টোলজি আর প্যালেন্টোলজি বলা হয়। ওকে, ঠিক আছে। তো কার্বনের অ্যাটমিক নাম্বার 12, অ্যাটমিক মাস কত না 12। এর মানে এখানে কি কি আছে, অ্যাটমিক মাসে কি কি থাকে না, প্রোটন প্লাস নিউট্রন, এই দুজন মিলিয়ে কি হয় না অ্যাটমিক মাস হয়। আর এর অ্যাটমিক নাম্বার কত না 6। এর মানে কি, এতে কতগুলো ইলেকট্রন আছে, নাম্বার অফ ইলেকট্রন। আমরা এই কার্বনটা অ্যান্ড এর ডিফারেন্ট কম্পাউন্ডগুলোকে নিয়ে স্টাডি করব। ঠিক আছে, প্রথমে দেখি কার্বনের আর কিছু নেচার দেখা যাক। আর কি আছে, যে কার্বন সম্বন্ধে আর কিছু জেনারেল কথা না। কার্বন যার ভ্যালেন্সি কত হয়, ভ্যালেন্সির আগে একটু বলি যে এর ইলেকট্রনিক কনফিগারেশন কি হবে। ইলেকট্রনিক কনফিগারেশন কত হয়, যেহেতু অ্যাটমিক নাম্বার তার 6, সো কে সেল দুটো থাকে অ্যান্ড এল সেলে 4টা থাকে, তো এর ভ্যালেন্সি হয়ে যায় 4। কিন্তু স্পেশাল কিছু কেস ছাড়া কার্বন না তো +4 শো করে, নাই -4 শো করে। আচ্ছা, কেন শো করে না আমরা আগে পড়ব। যে কার্বন কেন +4 শো করে না আর -4 শো করে না, দেখা যাক। কি বললাম আমরা, কার্বন তার অ্যাটমিক নাম্বার হচ্ছে 6, ইলেকট্রনিক কনফিগারেশন 2, 4। আচ্ছা, মানে তার যে লাস্ট সেল, সেখানে কতগুলো টোটাল ইলেকট্রনের নাম্বার আছে, 4টা। যদি কার্বন C4+ শো করতে হয়, তাকে কি করতে হবে না, কার্বন হ্যাজ টু রিমুভ all
4 electron from its valence cell. তো এতে কি হচ্ছে না, আচ্ছা এখানে আরেকটা টার্ম শিখিয়ে দিই না, যখন কোনো একটা নিউট্রাল অ্যাটমকে, মানে নিউট্রাল অ্যাটমের মধ্যে যে অ্যাটমের মাথায় কোনো চার্জ নেই, যেরকম এই কেসে আমরা কার্বনকে করছি, ওকে যদি চার্জে যুক্ত অ্যাটমে কনভার্ট করতে হয় তাহলে কি করতে হবে না, ওই ইলেকট্রনকে ইয়া তো রিমুভ করতে হবে, না হলে গেন করতে হবে। ইলেকট্রন যদি রিমুভ করা হয় মানে ক্যাটায়নে কনভার্ট করতে গেলে যে এনার্জিটা দিতে হয়, মানে কনভার্ট অ্যান্ড নিউট্রাল অ্যাটম into an charged cation, into an cation, sorry এ হবে cation, যে এনার্জিটা রিকোয়ার হয় ওকে আমরা বলি আয়োনাইজেশন এনার্জি বা আয়োনাইজেশন এনথালপি। দ্য এনার্জি required is called, কি এনার্জি বললাম, আয়োনাইজেশন। কিসে কনভার্ট করতে না, নিউট্রাল অ্যাটম থেকে ক্যাটায়নে কনভার্ট করতে যে এনার্জিটা রিকোয়ার হয় তাকে, সেই এনার্জিকে বলা হয় আয়োনাইজেশন এনার্জি। তো কার্বন থেকে কটা ইলেকট্রন C4+ যদি আমরা কনভার্ট করতে চাই তাহলে কি করতে হবে না, তাকে 4টা ইলেকট্রন রিমুভ করতে হবে। এখন এনার্জি দিতে হচ্ছে, রিকোয়ারমেন্টস গিভেন, এনার্জি যদি দিতেই হয় তাহলে তাকে কি করতে হবে না, প্রচুর এনার্জি দিতে হবে। কেন? ফার্স্ট অফ অল কার্বন হচ্ছে স্মল ইন সাইজ, কেননা মাত্র দুটোই তার সেল আছে। তো প্রথম হচ্ছে কার্বন স্মল ইন সাইজ, সাইজে তো ছোট, সাইজে যদি ছোট হয় ভেবে দেখো, কার্বন হচ্ছে সাইজে ছোট, ধরো এর নিউক্লিয়াস এখানে আছে, তো সাইজটা এরকম থাকবে, এখানে ইলেকট্রন, তো সাইজে ছোট হওয়ার জন্য তার ইলেকট্রনের প্রতি তার নিউক্লিয়াসের অ্যাট্রাকশন বেশি থাকবে, তাই না? যদি সাইজে স্মল ইন সাইজ হয় তাহলে কি হবে, অ্যাট্রাকশন অফ নিউক্লিয়াস টুয়ার্ডস electron is very high। কি হবে না, তার অ্যাট্রাকশনটা খুব বেশি হবে, কার প্রতি, নিউক্লিয়াসের যে অ্যাট্রাকশনটা টুয়ার্ডস নিউক্লিয়াস ইজ ভেরি হাই। তাই ওই ইলেকট্রনকে যদি তোমাকে রিমুভ করতে হয় তাহলে এনার্জিও প্রচুর লাগবে। কী হবে, টু রিমুভ 4 ইলেকট্রন, 4টা ইলেকট্রন যদি রিমুভ করতে হয়, আয়োনাইজেশন এনার্জি ইজ ভেরি হাই, আর তোমাকে প্রচুর এনার্জি সাপ্লাই করতে হবে। এমনিতে তো টাইটলি বন্ড ছিল, তুমি বন্ড ভাঙছো কারণ, তো তোমাকে কী করতে হবে, প্রচুর এনার্জির সাপ্লাই করতে হবে। এনার্জি আর আয়োনাইজেশন এনার্জি ইজ ভেরি কী হবে, হাই হবে। এতটা এনার্জি সাপ্লাই করা আমাদের দরকার পড়ে না, বা এতটা এনার্জি সাপ্লাই করা হয় না, সাপ্লাই করতে পারা যায় না। তাই কার্বন কি করা হয় না, কার্বন C+ শো করে না। ক্লিয়ার হয়েছে? আরেকবার বলে দিই, ক্লিয়ার, আমি যদি এটাকে একটু ক্লিয়ার করি তাহলে কি হচ্ছে না,
সি প্লাস কেন শো করে না, না যদি একটু ফ্লো চার্টের থ্রুতে আমরা যদি দেখে নিই যে কার্বন স্মল সাইজ, সাইজটা কি না ছোট সাইজ, তো ইলেকট্রনগুলো কি আছে টাইটলি বন্ড ইলেকট্রন, টাইটলি বাউন্ডেড ইলেকট্রন আছে। আয়োনাইজেশন এনার্জি, তাই এদেরকে রিমুভ করতে কি দরকার হবে না এনার্জি বেশি দিতে হবে, তো টু রিমুভ ইলেকট্রন এনার্জি required is very high। আর এখানে এক একটা এনার্জির কথা বলা হচ্ছে না, এখানে চারটা ইলেকট্রনকে রিমুভ করবো, মানে চারটা আয়োনাইজেশন এনার্জির কথা বলা হচ্ছে। সো in this case energy requirement of energy is much higher, in this case ionization energy is very high। সো তাই কি করে না না কার্বন সি প্লাস ও করে না, সো সি ডাজ নট ফর্ম C4 প্লাস আয়ন। আশা করি বোঝাতে পেরেছি, না বুঝতে পারলে আমাকে বলবে, আমি আবার বুঝিয়ে দেবো। নেক্সট পার্টে আসি যে সি মাইনাসও কেন শো করে না, সি ফোর মাইনাসও শো করে না স্পেশাল কিছু কেস ছাড়া, লাইক অ্যালকালি মেটাল যখন হয়, যেটা অ্যালকালিন আর্থ মেটাল, অ্যালকালি মেটাল এদের সঙ্গে যখন বন্ড করে তখন সে ফোর মাইনাস শো করতে পারে, আদারওয়াইজ কার্বন ফোর মাইনাস শো করে না। কেন করে না ভাইসা, দেখো কী হচ্ছে না কার্বন স্মল সাইজ, সাইজ কি হচ্ছে ছোট সাইজ আছে, মানে আর তুমি কি করছো অলরেডি কার্বনের যে লাস্ট সেল আছে এখানে কটা ইলেকট্রন আছে, চারটা ইলেকট্রন আছে, ফোর মাইনাস মিন্স তাকে তুমি আরো চারটা ইলেকট্রন কি করাচ্ছ এন্ট্রি করাচ্ছ, তো কি হবে চারটা ইলেকট্রন যদি তোমাকে এন্ট্রি করাতে হয়, সাইজ ছোট জায়গা কম মেম্বার বেশি, তো রিপালশন স্টার্ট হয়ে যাবে, রিপালশন স্টার্ট হয়ে যাওয়ার জন্য কার্বনের স্টেবিলিটি কমে যাবে, স্টেবল থাকতে পারবে না কার্বন, দ্যাটস ওয়াই কার্বন ডাজ নট শো কার্বাইড আয়ন, C4 মাইনাস শো করতে পারে না। কেন পারে না বললাম, স্মল সাইজ, স্মল সাইজ হওয়ার জন্য when we enter or we enter না লিখে ভালো ল্যাঙ্গুয়েজ হবে when carbon gain 4 electron from outside due to repulsion the stability of carbide ion it's decreased due to repulsion between electron and electron, stability of carbide ion, carbide C4 minus is decreased और তুমি ডিক্রিস্টের জায়গায় আর কি লিখতে পারো দ্য কার্বাইড স্টেবিলিটি অফ কার্বাইড আয়ন ডিক্রিজ, ঠিক আছে, তাই কার্বন কি করতে পারে না ফোর মাইনাস শো করতে পারে না, সো কার্বন ক্যান নট শো ফোর মাইনাস ভ্যালেন্সি,
আই হোপ ক্লিয়ার হয়েছে। তো নেক্সট পার্টে আমরা কি ডিসকাস করবো, কার্বন। আজকে দেখলাম আমরা যে কার্বন কেন 4+ শো করতে পারে না, 4- শো করতে পারে না। তো কার্বন কি শো করে, নেক্সট পার্টে আমরা পড়ব। ওকে।